আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আর দিকে আছেন মানুষের অত্যাচার পকড়া থাকবেন দোহাই লাগে আর একখান জোড়া পকেটা তো নতুন বিরততা হন আর যুবকরে আর কর্মীরে আর বাইরে হলে হয়েও পড়া কিছু গড়িয়ে রাখ জনপ্রিয়তা আরে ফেলাইম আর মুরব্বী হলে বুকুরটা নিল আর মামুনি হলেও দোয়া করে আর পকেটা তো ভাড়াটির মানে নাই 17 জানুয়ারি শুক্রবার বিকেলে রাউজানের হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আমিরহাটস্থ হজরত ইয়াসিন শাহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতে উপস্থাপিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুনিয়া মারা খারাপ খাতে টেলিভিশন ফন্ডামেন্টাল উপরে ইন্টারভিউ দেখছি নাউজুবিল্লাহ মানুষের উনি ইন্টারভিউ নিলে খান টানা করে বুঝিত মানুষটা হাইবান কিন্তু দুনিয়ার হাইবান নাকি বলছি এক হাইবান আর এক হাইবান আরেকজনরা হাইবান ডাকে তার ফোন কমো। সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন। রাউজান উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবু জাফর, নুরুল হুদা চেয়ারম্যান ফিরোজ আহমদ, সমাজসেবক JAM ইকবাল হাসান, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল হক, বিএনপি নেতা দিদারুল আলম চেয়ারম্যান আবুল কাশেম, হারুনুর রশিদ, হযরত ইয়াসিন শাহ পাবলিক কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, সাবেক কমিশনার আশেক রাসুল রুকন বক্তব্য রাখেন। খুরশেদ আলম জিকু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, মোহাম্মদ ইকবাল, সৈয়দ তৌহিদুল আলম, পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু, মোহাম্মদ রাশেদ, নুরুল আলম তালুকদার, মোহাম্মদ খালেক, শেখ নাজিম, আবুল কাশেম, বিএনপি নেতা মোহাম্মদ শহীদ, মোহাম্মদ ইউসুফ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর, আজিজউদ্দিন মানিক, জামাল উদ্দিন তালুকদার, মোহাম্মদ মঈনুদ্দিন বিপুল, ছাত্রনেতা রিফাদ, জহির উদ্দিন, কমাল উদ্দিন জিথু প্রমুখ। ছাত্ররা এই দেশ স্বাধীন করেছে। 5ই আগস্ট একটা দেশে ঐতিহাসিক পরিবর্তন এসেছে, যেভাবে একটা পরিবর্তন এসেছিল 15ই আগস্টে। 15ই আগস্টের পরিবর্তন একটি ঐতিহাসিক পরিবর্তন ছিল এবং গত 5ই আগস্টের পরিবর্তন একটি ঐতিহাসিক পরিবর্তন ছিল। গোষ্ঠী যে এই দেশের মেরিটমেন্টের জন্মগ্রহণ করছি, সুবহানাল্লাহ। এই কলঙ্ক থেকে আমাদের ইতিহাসের পাতায় কিভাবে মুক্তি পাবো আমি জানি না, আমার জানা নেই। আমরা অনেক স্বৈরাচার দেখেছি, অনেক স্বৈরাচার সম্পর্কে আমরা পড়েছি, কিন্তু এইভাবে একটা পরিবারের মধ্যে সকল দুর্নীতিবাদ কিভাবে থেকে গেল সেটা সন্ধানে আমি আজও আছি।